যেখানে বিপদ সেখানেই লুকিয়ে থাকে নতুন সম্ভাবনার দরজা। চলুন শুনি রিয়ার গল্প, যে বানালো এক ভাসমান বাগান। একটা ছোট্ট গ্রাম ছিল, নাম নদীর পাড়। সেখানে থাকতো রিয়া, একটি মিষ্টি মেয়ে। সে নদীর ধারে খেলতে ভালোবাসতো, মাছ ধরতো আর নিজের হাতে ফুল গাছ লাগাতো। এক বছর বর্ষার সময় হঠাৎই নদী রাগ করে উঠল। জল ঢুকে পড়ল গ্রামে, বাড়ি ঘর ভাসিয়ে নিয়ে গেল। সবাই আতঙ্কে, কোথায় থাকবো, কি খাবো? রিয়ার বাবা হতাশ হয়ে বললেন, এই বন্যায় তো সব ফসল নষ্ট হয়ে যাবে, কিভাবে চলবে দিন? রিয়া চুপচাপ একটা সিদ্ধান্ত নিল। সে ছুটে গেল তার প্রিয় দাদুর কাছে। দাদু ছিলেন গ্রামের সবচেয়ে জ্ঞানী, ধীরস্থির এক মানুষ। দাদু মৃদু হেসে বললেন, রিয়া, আমরা বন্যার সাথে যুদ্ধ করব না, বরং বন্ধুত্ব করব। রিয়া অবাক, বন্ধুত্ব কিভাবে? দাদু বললেন, ভাসমান বাগান তৈরি করে। দাদু শিখালেন, কলা গাছের কাণ্ড, বাঁশ আর খড় মিশিয়ে বানাতে হবে এক ধরনের ভেলা। তার উপর মাটি বিছিয়ে গাছ লাগাতে হবে, তাহলে জল আসলেও গাছগুলো ভেসে থাকবে। রিয়া একা না, তার বন্ধুরাও এগিয়ে এলো। সবাই মিলে বানালো একের পর এক ভাসমান বাগান। তারা লাগালো কলা, লাউ, পটল, শাক, আরো কিছু ফুল। দিন গেল, সপ্তাহ পার হলো, বন্যা এলো, আবার ফসল ভাসলো না, বরং ভেলায় সুরক্ষিত থাকলো সব গাছ। একদিন গ্রামের মানুষ অবাক হয়ে দেখলো, রিয়ার ভেলায় ফল ধরেছে, ফুল ফুটেছে। সবাই এসে শিখলো রিয়ার কাছ থেকে। ভাসমান বাগান হয়ে উঠলো তাদের আশার আলো। বন্যা এখন আর শত্রু নয়, বরং এক নতুন বন্ধু। আর সেই বন্ধুত্বের পিছনে ছিল এক ছোট্ট মেয়ের সাহস আর একজন দাদুর জ্ঞান। সমস্যা যতই বড় হোক, যদি সাহস আর বুদ্ধি থাকে, সমাধান সবসময় সম্ভব। আল্লাহ আমাদের বুদ্ধি দিয়েছেন, ব্যবহার করলে জয় আসবে। আপনিও কি এমন বুদ্ধিপ্ত কোনো সমাধান জানেন? কমেন্টে লিখে জানিয়ে দিন। আর এমন সুন্দর শিক্ষণীয় গল্প পেতে সাবস্ক্রাইব করুন কুমড়ো ফুল চ্যানেলটিকে।